ঢাকায় যখন প্রথম এলাম তখন মা প্রায় জিজ্ঞেস করতো, কি খাবি? আমি বলতাম, প্রত্যেক দিনই কাচ্চি খাবো, আর তোমায় ছবি পাঠিয়ে দেবো। মা বলে, যে ছেলে দুদিন নিজের হাত দিয়ে খায় না, সে ঢাকায় গিয়ে কিনা খাবে প্রতিদিন কাচ্চি, দুদিন পরে ডাল ভাতের জন্য কান্না করবে। আসলে এটাই, এই যেমন এখন নিজেকে রান্না করে খেতে হয়, আর মনে হয় ঢাকায় তো মা নেই। তা আমি বাপু নিত্যদিনের রান্না নিজেই করি। ওই একটু ডাল ভাত তো করতেই হয়। প্রথম দিকে খাবার সাজাতাম না, আজকাল সাজাই। কারণ মাকে দেখাতে হবে যে আমি খেয়ে পড়ে বেঁচে আছি, নয়তো সেই বেচারি আবার চিন্তা করবে, তুই খেয়েছিস তো? আমি যতই বলি হ্যাঁ খেয়েছি, সে বিশ্বাস করবে না। আজকে দুপুরে বানিয়েছিলাম সাদা ভাত, ওই একটা চাল কুমড়ো পড়েছিল, চাল কুমড়ো দিয়ে হালকা করে একটু ঝোল, একটু দুধ মিশিয়ে দিয়েছি। আমি ওই রান্নার বই পড়ি তো, তাই নিরামিষের বই পেয়েছিলাম, দুধ চাল কুমড়ো, তাই একটু হলুদ বেশি হয়েছে, সমস্যা নেই, পেটে খেয়ে নিয়ে নেওয়া যাবে। আর ওই ব্যাচেলারদের জাতীয় খাবার, একটা ডিম। এই তো নিত্যদিনের খাবার দিব্যি চলছে। আমি তো আজকাল রোজ ভাবি, ঢাকা থেকে এত বেশি স্মৃতি জমিয়ে নিচ্ছি, ঢাকা থেকে চলে যাওয়ার পর এই স্মৃতিগুলো আমাকে বাঁচিয়ে রাখবে। অন্তত তখন মনে হবে ঢাকা এলে কি খাবি, এই প্রশ্ন উত্তর আমার কাছে আছে।